আমি নিজে বামপন্থী সমর্থক না হয়েও তাদের সমালোচক হয়েও আমার চোখের কোণায় জল এসেছিল যে একজন ভালো মানুষ লোকসভায় যেতে পারলেন না। দুর্নীতির বিরুদ্ধে বিকাশ বাবুর মুভমেন্ট দেখে আমরা এগুলো বলতাম, বিভিন্ন চ্যানেলে বলতাম যে মমতা ব্যানার্জির সময় যদি একটি বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতো, আরে এ এমন একটি মহারাজ যে কংগ্রেসের এমএলএ থাকাকালীন, কাউন্সিলর থাকাকালীন একে মমতা ব্যানার্জি জেলে ঢুকিয়েছিল, জেল থেকে বেরিয়ে এসে তৃণমূলে ঢোকে, তারপরে চচ্চর করে এগোয় এলাকার দোলন্দ প্রতাপ যুবরাজ দেবরাজ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা দুর্নীতির বিপক্ষে সওয়াল করতে দেখতাম, আজ সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল দেবরাজ চক্রবর্তীর হয়ে হাইকোর্টে সওয়াল করেছেন। একাধিক বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, যারা বামপন্থী তারাই একাধিক পোস্ট করছেন, বিরোধী দলরা তো ইতিমধ্যেই বলতে শুরু করেছে। আপনার কি মত? প্রথম কথা, বিকাশবাবু আইনজীবী হওয়ার আগে আমরা বিকাশবাবুকে চিনি রাজনীতিবিদ হিসাবে, আরো ভালোভাবে যদি বলো বামপন্থী রাজনীতিবিদ হিসাবে, আর একটু যদি ভালোভাবে বলো, আমি নিজে যেদিন বা যাদবপুরে তিনি হেরে গেছিলেন মিমি চক্রবর্তী অভিনেত্রীর কাছে, সেদিন আমি নিজে বামপন্থী সমর্থক না হয়েও তাদের সমালোচক হয়েও আমার চোখের কোণায় জল এসেছিল যে একজন ভালো মানুষ লোকসভায় যেতে পারলেন না, যিনি আমাদের হয়ে কথা বলতে পারতেন। তাহলে প্রশ্ন যেটা দাঁড়ালো, বিকাশ বাবুর এই আইনজীবী সত্তায়, যেই আইনজীবী সত্তার আগে তার রাজনৈতিক সত্তা, যেই সত্তায় তিনি 15 বছরের বিরোধী আসনে বসে থাকাকালীন দেখেছেন একের পর এক মিথ্যা অভিযোগে তার দলের, আমি অন্য দল ছেড়ে দিলাম, তার দলের একাধিক নেতা মন্ত্রীদের সমর্থকদের তৃণমূল কিভাবে ফাঁসিয়েছে গাঁজা কেসে। তিনি একাধিকবার চাকরি চুরির থেকে শুরু করে তৃণমূলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মুখ করেছে তো, ডিএ মামলার থেকে শুরু করে। আমরা একটা সময় ছিল যে দুর্নীতির বিরুদ্ধে বিকাশবাবুর মুভমেন্ট দেখে আমরা এগুলো বলতাম, বিভিন্ন চ্যানেলে বলতাম যে মমতা ব্যানার্জির সময় যদি একটি বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতো, পরিবর্তনটা 10 বছর আগে চলে আসতো। এটা ছিল তার অভিমুখ। আজকে এই যে দেবরাজ, মহারাজ, যুবরাজ, এদের যে কীর্তিকলাপ 15 বছরে আমাদের কোনো মানুষের অজানা নেই যে তারা কিভাবে বাংলাটাকে লুট করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুট করেছে 15 বছরে তৃণমূল পশ্চিমবঙ্গটাকে। তাই তো, কোন সেক্টরটা না লুট করেছে দেবরাজরা। যাও রাজারহাট গোপালপুরে এই বুমটা হাতে নিয়ে, আজকে তার দলের তার ঘনিষ্ঠ তার ডান হাত সঞ্জয় দাস কাউন্সিলর, তার দুর্নীতির দণ্ডমুণ্ডের মুখ, তিনি আজকে আত্মহত্যা করেছেন। কি কারণে আত্মহত্যা করেছেন? উঠে আসবে। 100 কোটি টাকা আপাতত জানা গেছে তিনি দুর্নীতি করেছেন। চাকরি চুরির দায়ে তাকে একাধিকবার ইডি সিবিআই কল করেছে তো, তোমাকে আমাকে করেনি তো। তৃণমূলের অনেক নেতা আছে, তাদেরকে আমি শুনিনি ইডি সিবিআই ডেকেছে। শ্রেয়াশিস বাবুর সাথে আমার ভালো খাতি, তারও আজ অব্দি সারফেসে কোনো আসেনি, এবং তাকে চোর চোর স্লোগান কোথাও শুনতে হয়নি। হয়েছে কি? আমার প্রশ্নটা হচ্ছে, বিকাশবাবুকে এই পোস্টে করার পরে বিকাশবাবু উত্তর দিয়েছিলেন, আমি শুনলাম যে ডাক্তারদের দায়িত্ব যেমন সমস্ত রোগী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সেবা করা, আমার আইনজীবী সত্তা বলে সবার পাশে থাকা। আমার প্রশ্নটা হচ্ছে, ওহে বিকাশবাবু, আপনার মস্তিষ্ক বিকশিত করুন। ডাক্তারদের শপথ নিতে হয়, ডাক্তার, নার্স, ফায়ার সার্ভিস ফাইটার, ডিজাস্টার ম্যানেজমেন্টের মতন এই এমার্জেন্সি কাজে যুক্তরা জীবনে শপথ নেয় নীতিগত ব্যাপারে, তাদের জবের নীতিগত সত্তাটাই দাঁড়িয়ে থাকে একটা দায়িত্বের উপরে, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা প্রত্যেককে অন্ধের মতো সেবা করবে, তাদের জীবন বাঁচাবে, সে অপরাধী হোক নিরপরাধী হোক। আজকে আইনজীবী সত্তা ধরে নিয়েও যদি আমি এগোই, কোথাও বলা আছে আইনজীবীরা দুর্নীতিগ্রস্ত একটা বদমাশ তাকে বাঁচাবে? একজন আইনজীবীর কোথাও লেখা আছে সে
কোনো একটা দুর্নীতিগ্রস্ত লোকের পাশে দাঁড়াবে? কোথাও নেই। কিন্তু এটা তো কোনো রাজনৈতিক মামলা না, বা এটা কোনো ক্রিমিনাল অফেন্স না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এটা ইনকাম ট্যাক্স দেখবে। তাই এ কি এই যে তোমার দেবরাজ, দেবরাজের বিরুদ্ধে কি ছিল অ্যালিগেশন গুলো? চাকরি চুরির। দেবরাজের বিরুদ্ধে ভোট ম্যানিপুলেশন, ভোটকে লিমিটেড করে দেওয়া, ভোট সন্ত্রাস, এলাকার অবৈধ তোলাবাজি। আমি না একে একে নাম বলছি। আরে এ এমন একটি মহারাজ যে কংগ্রেসের এমএলএ থাকাকালীন, কাউন্সিলর থাকাকালীন একে মমতা ব্যানার্জি জেলে ঢুকিয়েছিল। জেল থেকে বেরিয়ে এসে তৃণমূলে ঢোকে, তারপরে চচ্চর করে এগোয় এলাকার দোলন্দ প্রতাপ যুবরাজ দেবরাজ। ঠিক আছে, অদিতি মুন্সি তো সামনের ছিল, মুখটা ছিল অদিতি মুন্সি, আসল চালিকা শক্তি ছিল দেবরাজ। দেবরাজের হাত যশে এলাকায় কত প্লট, কত কি লুট হয়েছে এলাকার। তখন প্রার্থী তরুণজ্যোতি তেওয়ারি আইনজীবী, সেও তো আইনজীবী, সে না হয় একটা পলিটিক্যাল সত্তা বিলংস করে বিকাশবাবুর মতন, সে তো আইনজীবী। তার একাধিক তথ্যগুলো আমরা দেখছিলাম সোশ্যাল নেটওয়ার্কে, তিনি দিচ্ছিলেন যে কিভাবে এই দেবরাজ ফুলে ফেপে উঠেছে, এবং সেই ফুলে ফেপে ওঠাটা দলকে কাজে লাগিয়ে সিন্ডিকেট, তোলাবাজি, করাপশনকে লাগাতার ক্যাম্পেনিং পর্যায়ে নিয়ে চলে গেছিল এই দেবরাজরা। ফলে আজকে দাঁড়িয়ে নীতিবাদী রাজনীতিবিদ হিসেবে বিকাশবাবুর যে একটা মুখ, সেটা নষ্ট হলো, নাকি এর পিছনে অন্য অঙ্ক আছে? দেখো, আরেকটা অঙ্ক যেটা আমি খুব ভাবতে চাই না, কিন্তু ভাবতে বাধ্য হয়। কেন? কারণ এই যে চুন খেয়ে খেয়ে 15 বছরে মুখ পুড়েছে, তো তাই এখন পরিবর্তনের যুগে থকথকে ভালো গঙ্গারামপুরের দই দেখলেও, নবদ্বীপের দই দেখলেও আমার ভয় লাগছে। এই যে কেন আমি তোমায় বলছি, দেখো মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই, মমতা ব্যানার্জি চলতো কিভাবে, দলটা চলাতো কিভাবে? পুলিশকে দিয়ে, আইনজীবীদের দিয়ে, তাই তো সরকার চলতো হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে ধাক্কা খেয়ে খেয়ে। তাহলে এই যে জনগণের টাকায় এতদিন পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যেতেন কপিল সিব্বল, মনু সিংভিকে নিয়ে, এখন মনু সিংভি আর কপিল সিব্বলকে নেওয়ার মতো পয়সা তো সরকারের মানে বিরোধী বসে থাকা, আসনে বসে থাকা মমতা ব্যানার্জির নেই, কোত্থেকে টাকা পাবে? তাহলে এখন কি বিকাশবাবুকে এমন কোনো অফার মমতা ব্যানার্জির দল তৃণমূল দিয়েছে যে যাকে যাকে তার দলের নেতা, মন্ত্রী, শান্ত্রী, ভাইপো, অমুকপো, যুবরাজ থেকে দেবরাজ, সবাই সবাই যখন জেলমুখো হবে, এদেরকে বাঁচাতে গেলে মনু সিংভি বা কপিল সিব্বলকে আর আনতে পারবে না, ওরা ঠিকই নেই, পালিয়ে গেছে। তাই এখন কি বিকাশবাবু হবেন তৃণমূলের অন্যতম মুখ? মানে আমি যেটা বলতে চাই, তৃণমূলের অন্যতম আইনজীবী মুখ, যে আইনজীবী মুখটাকে কাজে লাগিয়ে বিকাশবাবুরা এবার মমতার এই দুর্নীতির বৈতরণী পার করবেন, এমন কোনো অঙ্কের খেলা হয়েছে, এমন কোনো বার্তা? এবং শেষে গিয়ে এমন হতেই পারে মমতা ব্যানার্জি তো অন্তত একটা রাজ্যসভার সাংসদের পরে থাকবেই। সবাই দল নির্মণি শূন্য, সরি 1 পেয়েছে এখন, মানে বিকাশবাবুদের দল 1টাও স্কোর করেছে, কদিন রাখতে পারবে জানি না। এই 1 পাওয়া দলটিকে, ঠিক আছে, দলের বিকাশবাবু তৃণমূলের মদতে চলে যাবেন রাজ্যসভার সাংসদগিরি করতে, এই অঙ্ক হয়েছে। আমি জানি না মাঝখানে এই অঙ্কে পা গলিয়েছিল আরেকজন, অরুণাভ ঘোষ, এখন কোথায় আছে আমি জানি না উনি। হ্যাঁ, তোমার চ্যানেলে একাধিকবার 1-to-1 তর্ক বিতর্ক হতো, আমি বলেছিলাম ওনাকে আপনার অভিলাষা মমতা ব্যানার্জি আপনাকে রাজ্যসভায় পাঠাবেন, ওই কারণে ওনার দালালিগিরি করে বেড়াচ্ছেন, বেশি দিন পারবেন না, কারণ ওনাকে যে না চিনেছে সে মায়ের গর্ভে আছে এখনো। একদম ওই 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 পথেই তিনি গড়াচ্ছেন। তা না হলে এত বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, দীর্ঘদিনের ইয়ে ছিলেন, কর্পোরেশনের মেয়র, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, যার আইনজীবী সত্তায় কেউ দাগ লাগাতে পারেনি, চাকরি চুরি, গরু চুরি, তোলাবাজির 15 বছরের মমতা ব্যানার্জির সাম্রাজ্যে চির ধরিয়েছেন বিকাশবাবু, ফিরদৌস শামীমরা, শামীম আহমেদরা, সুদীপ্ত, বিক্রম চ্যাটার্জি, কত নাম বলবো, তরুণজ্যোতি তিওয়ারি,
কত শত নাম এরা, সেখানে দাঁড়িয়ে এদের অগ্রজ মুখ বিকাশবাবুরা আজকে যখন এই ছোট ছোট স্বার্থে গা ভাসিয়ে এই ধরনের অপযুক্তি বাজারে ছড়িয়ে বেড়ায় যে তিনি নাকি আইনজীবী, তার কাছে জাতি ধর্ম বর্ণ ক্রিমিনাল নন ক্রিমিনাল কারো কিছু বাজ বিচার করতে নেই। তাহলে কি বিচার করতে হয়? যে যত টাকা দেবে, 100 কোটি 10% দেবে, 5% দেবে, হোয়াট এভার ইট ইজ, আমি চলে যাব। তাই তো? তাই তো আপনার একটাবার মুখ ভেসে ওঠেনি যেই চাকরিজীবী 26,000-এর জন্য আপনি লড়াই করেছেন, 32,000-এর জন্য আপনি লড়াই করেছেন, লড়াই করে যাচ্ছেন, তাদের চাকরিটা চুরি করেছে এই যুবরাজ, এই দেবরাজরা। একটাবার মনে পড়েনি আপনার? আপনাকে একটা ছোট্ট কথা বলি, আপনার দলের একজন কমরেড শতরূপ ঘোষ আপনার এই পদক্ষেপের পরে গতকাল সোশ্যাল নেটওয়ার্কে একটা সুন্দর ছবি পোস্ট করেছে, লেখা পোস্ট করেছে যে কোনো একটা জায়গায় নির্বাচনের সময় দীর্ঘদিনের একজন কমরেড আপনার দলের, ঠিক আছে, ভ্যান ডিস্কো চালায়, সম্ভবত তিনি ভ্যান ডিস্কো চালান, সেই কমরেড তার সাবারিতে তিনি কোনোভাবেই কোনোভাবেই সেই সাবারিতে অন্য দলের কাউকে নিয়ে যাননি, অলদো সেটা তার পেটের দায়, তিনি নিয়ে যাননি না, কিন্তু তিনি তার দলের প্রতি এতটাই কমিটেড, তার দলের প্রতি কমিটেড, আপনার দলেই তো একাধিক কমিটেড এইরকম নেতা ছিলেন একটা সময়, যে দলের বাইরে তিনি কোথাও কোনো জায়গায় কোনো রকম ভাবে কোনো কিছু করেননি, দলের অনুশাসন মেনে চলেছেন। আজকে দলটা যখন একটা লড়াইয়ের ময়দানে ফিরেছে, দীর্ঘ 15 বছরে যখন সাইনবোর্ড করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, এই দেখুন আপনার দলের কমরেডরাই এসব শেয়ার করছে। এই দেখুন সিপিআইএম এর দেবাশিস নন্দী একটা পোস্ট, সম্ভবত আপনার দলেরই কোনো কমরেড, সেই দলের একজন কমরেড তার পোস্টটাকে শেয়ার করেছে শতরূপ ঘোষ। কি লিখেছে? মনে পড়ে না সিপিআইএম 1 বছর বিছনার শয্যাশায়ী বলে ভোট দিতে যেতে পারেননি, ভোটের রেজাল্টের দিন বললেন যাক, শূন্য তো আর কেউ বলতে পারবে না। যখন রিক্সা চালাতেন ভোটের দিন কংগ্রেস নেতা 200 টাকার বিনিময়ে সারাদিন বুক করার কথা বলেছিল, টিফিন আর ভোটার নিয়ে আসার জন্য মুখের উপর না বলে দিয়েছিলেন। আমার বাবা পেশা রিক্সা চালানোর ছিল, প্রফেশনাল এথিক্সকে বলে বলে গোল দিয়েছেন বাবার চেতনা। আজকে কথাটা খুব মনে পড়লো। দেখুন একটা সাধারণ রিক্সা চালক কমরেডের দলের প্রতি এতটাই ডেডিকেশন যে তার প্রফেশনাল এথিক্সকেও তিনি সরিয়ে দিয়েছিলেন। তিনি তো পেট চালান রিক্সা চালিয়ে, তার কংগ্রেসি নেতার 200 টাকা আর টিফিন তার জীবনে একটা জীবন কাটিয়েছিল, তার পরিবারের মুখে একটা অন্ন ছিল, তিনি মানেননি, তার দলটাকে ভালোবেসেছেন। বিকাশ বাবু এরা ঠান্ডা ঘরে এসিতে থাকেন না, মাঠে ময়দানে লড়াই করেন, মুখে রক্ত তুলে পরিশ্রম করে খান, দুটো পয়সা জোগাড় করেন, এরা দলটাকে চালায়। আর আপনারা কলকাতায় বসে ঠান্ডা ঘরে বসে ফেসবুক টুইটার সোশ্যাল নেটওয়ার্ক আর বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে গা ভাসিয়ে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে ভাবেন আপনারা দলের মূল চালিকা শক্তি। একবার মনে করবেন, আমিও আপনার একজন গুণধর ভক্ত ছিলাম, আমি আত্মসমালোচনা, আপনার সমালোচনা মানে আমার আত্মসমালোচনা করে আমি আপনাকে বলছি, এবারও বুঝুন, এবারও বুঝুন আপনি একজন বামপন্থী, আপনার প্রথম একটা পদক্ষেপে কি কাণ্ডটা হয়েছিল, রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে একটা ধর্মকে শুধুমাত্র সেই ধর্মের বিশ্বাসী মানুষদের বিশ্বাসকে কিভাবে হার্ট করতে গিয়ে আপনাকে ধর্মনিরপেক্ষ শাস্তে গিয়ে একটা নির্দিষ্ট ধর্মের নিষিদ্ধ খাবারকে খেতে হয়েছিল। আপনার মনে রাখা উচিত, আপনি ধর্ম মত দলমত নির্বিশেষে সবার প্রতিনিধি, আপনি এটা পারেন না তারপরেও আজকে এই কথাটা বললেন। আপনার দলের যেসব মানুষ মার খেয়েছেন, চাকরি চলে গেছে তৃণমূলের দুর্নীতির জন্য, আজকে তাদের কথা একটাবার আপনার মনে পড়লো না? আমি জানি না, মইদুল মিদ্দারা কিন্তু আজও লড়ে যাচ্ছে, সুদীপ্ত গুহরা আজও লড়ে যাচ্ছে, আনিস খানরা বা তমান্নারা আজও কিন্তু জেগে আছে, আর আপনারা চোখ বন্ধ করে গা ভাসাচ্ছেন শাসকের এই দুর্নীতির অঙ্কে।